জেনাকার পুরুষ, জেনাকারিণী মহিলা, অবৈধ সম্পর্ককারী পুরুষ, অবৈধ সম্পর্ককারিণী মহিলা, এই সমস্ত কাজগুলো অহরহ ঘটতেছে। দিনী ভাই ও বোনেরা, দেশে বলেন, বিদেশে বলেন, প্রবাসে বলেন, বিভিন্ন কান্ট্রিতে বলেন, এই সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়ে অনেক মানুষের পরিবারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এরকমভাবে ঝগড়া ফাসাদ হয়ে, মারামারি হয়ে, অবৈধ সম্পর্ক করে দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় নেয় আত্মহত্যা করে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত জেনাকার, এই সমস্ত বৎকারের বিচার আল্লাহ তো করবেনই, এবং এগুলোকে কিভাবে ভালো পথে ফেরানো যায়, এই কাজগুলো করলে আপনি অবশ্যই সওয়াব পাবেন, আপনার অবশ্যই নেকি হবে। তো কার্যকরী আজকের এই আমলিয়াত এবং তদবিরখানা, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, জেনাকারী পুরুষ, জেনাকারী মহিলা, এদের সম্পর্ক বিচ্ছেদ করবার জন্য আজকের এই কার্যকরী আমলিয়াতটি অত্যন্ত গ্রহণযোগ্য। দিনদার ভাই ও বোনেরা, আপনি যদি জেনাকার পুরুষের আত্মীয় থাকেন বা তার জন্য কাজটা করাইতে চান, আরেকজনের সঙ্গে যেন জেনা যে করতেছে, পরকীয়া করতেছে, এগুলো যেন নষ্ট হয়ে যায়, সে যেন ভালো হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে আপনি আপনার পক্ষ থেকে, তার পক্ষ থেকে আপনি কাজটা করে দিতে পারেন। তার একটা জামা নিতে হবে, তার একটা পুরাতন জামা যে কোনোদিন একবার হইলেও পরিধান করছে, সে পরকীয়া করে, জেনাকার, সেটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, আপনি তাকে ভালো বানানোর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে, আল্লাহ তাআলার কালামের মাধ্যমে, যেহেতু আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো হেদায়েত, কোরআন হলো পথ প্রদর্শক। এই কোরআনের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই কবুল করেন। তো তার একটা কাপড়ের টুকরা নিয়ে, কাপড়খানা নিয়ে আপনি সূরাতুল মায়েদার এই আয়াতখানা লিখবেন, জাফরান কালি দিয়া লিখবেন অথবা লাল কালি দিয়া ছোট্ট করে কারো মাধ্যমে লিখিয়ে নেবেন। আর যারা কাজটি করবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো দিনদার ভাই ও বোনেরা, যদি আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হন, হ্যাঁ, আমলগুলো শুনে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর কালাম বড়, সব কিছুই আল্লাহর হুকুমের মাধ্যমে হয়। তো আপনি লিখবেন, স্ক্রিনে দিয়ে দিলাম আয়াতখানা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ وحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد। এই আয়াতখানা লিখবেন এবং এই কাপড়টার মধ্যে 70 বার, আমি যে আয়াতখানা পড়লাম 70 বার পাঠ করে আপনি ফু দিবেন। তারপর এই আপনার কাপড়টা সামনে রেখে দুইটা হাত তুলে মোনাজাত করেন আল্লাহর কাছে, আল্লাহ, এই জেনাকারী স্বামী, বৎকার স্ত্রী, যে যার জন্য করছেন তার নামটা উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দেন, বলেন আল্লাহর কাছে, আল্লাহ তো সব কিছু পারে, সে জেনা করে, পরকীয়া করে, আপনার সংসারের মধ্যে অশান্তি, সে যেন ভালো হয়ে যায়। তার কাপড়টা নিয়ে আপনি লেখা, আপনি 70 বার পাঠ করে ফু দিলেন এবং আল্লাহর কাছে আকুতি মিনতি কইরা এই কাপড়ের টুকরাখানা নিয়ে কি করবেন, এই কাপড়ের টুকরাখানা অপরিচিত মানুষের যে কবর আছে, পুরাতন কবর, আপনার নিজের আত্মীয় না, অপরিচিত মানুষের কবরস্থানে গিয়া আপনি গর্ত করে ওইটা রাইখা আসবেন। হয়তো এরকম হইতে পারে, কাজটা করতে করতে আপনার ফলাফল হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে এরকমভাবে হেদায়েত দিতে পারেন। আল্লাহর কাছে চাইবেন, বারে বারে চাইবেন, একবার, দুইবার, তিনবার কাজগুলো করেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে। সেই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ভিউয়ার্সদের উদ্দেশ্যে, দেশে বিদেশে যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন, অবশ্যই আমলগুলো করবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমিন।